হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। আর তোমাদের সকলকে জানাই আমার নতুন একটা ভিডিওতে ওয়েলকাম। তো প্রথম লোকেশানটা তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি অবশ্যই। তো এটা সেকেন্ড লোকেশান। তো সেখানে আমরা চলে এসেছি প্রায় 2-2:30 নাগাদ। মানে ওই মন্দির থেকে এই জায়গাটা প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা মতো দূরত্বে ছিল। তো যাই হোক, আমরা চলে এসেছি। তো এত প্রচণ্ড গরম ছিল যে গলাটা ভীষণ শুকিয়ে যাচ্ছিলো আর ভীষণ রোদ ছিল সেখানে। তো তাই জন্য ও একটু জল নিয়ে এবার আমরা টিকিটের লাইনে দাঁড়িয়ে পড়েছি। তো টিকিটটা কেটে নিল। আমাদের টিকিটটা পড়েছিল এক একজনের 30 টাকা করে, তার মানে দুজনের 60 টাকা দিয়ে আমরা টিকিটটা কেটে এবার আমরা এর মধ্যে টিকিটটা চেকিং করিয়ে এবার আমরা ঢুকে যাব এই দুর্গের মধ্যে। আসলে এই দুর্গটার নাম হচ্ছে গোলকোন্ঠা বলে একটা জায়গা। তো এখানে ঢুকেই আমার প্রথমেই মনে হলো আমি যেন মুর্শিদাবাদে চলে এসেছি। মুর্শিদাবাদে যেমন হয় না, আমাদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অনেকেই হয়তো জানো, আবার অনেকেই হয়তো জানো না। তো সেইখানটার মতো অনেকটা লোকেশানটা ছিল। বেশ সেই আগেকার পুরনো সেই রাজার বাড়িগুলো বা সেই মহলটা বলতে পারো। তো এখানটা না বেশ অনেকটা পার্ক মতো, যেহেতু এখানে একটা ঘোরার স্পট করে দেওয়া হয়েছে। তো তাই জন্য চারিদিকের লোকেশানটা গাছ ঠাছ ফুল টুল দিয়ে খুব সুন্দরভাবে গোছানো একটা পরিবেশ ছিল। যদি মনে করো সারাটা দিন এখানে কাটাবে তাহলে অবশ্যই এখানে কাটানো যায়, কোনো অসুবিধার কিছু নেই। আর আমার হাজব্যান্ড তখন বলছিল যে তুমি এখানে আসো বিয়ের আগে ঘুরতে। তো তখন তো আমি আসতে চাইনি আর বলেছিলাম যে কেন যাব এখন। তো তারপরে এসে যখন দেখছি এত সুন্দর জায়গাটা, তো তারপরেও আমাকে বলছে এই জন্যই তোমাকে বলেছিলাম যে বিয়ের আগে এসো। তো যাই হোক, কথা বলতে বলতে আমরা অনেকটা ভেতরে চলে এসেছি। এখন ওই ওপরে একটা ছোট ঘর মতো তোমরা দেখতে পেলে আশা করি। তো সেইখানটা পর্যন্ত আমাদের যেতে হবে। এটা অনেকটা সেই পাহাড়ের গায়ে বেয়ে বেয়ে সেই দুর্গটা করা বা মহলটা করা বলতে পারো। তো আগেকার রাজাদের মন মর্জি তো সবটাই তো হয়তো তোমরা বইতে পড়েছো, জানো, যখন যেটা যেখানে যেইভাবে পছন্দ হয় তখন সেটা সেভাবে করে ফেলে। তো যাই হোক, অনেকটা ঘুরে 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 আমাদের উঠতে হয়। এই দেখো, এই সিঁড়িগুলো উঠছি প্রায় সেখানে 300 থেকে 400 সিঁড়ি হয়তো পার করে আমাদের উঠতে হবে। যখন ওপরে উঠবো তখন তোমরা অবশ্যই বুঝতে পারবে যে আমরা কতটা উচ্চতায় রয়েছি। আর নিচ থেকে মানুষ, মানে ওপর থেকে মানুষগুলো এতটাই ছোট ছোট দেখতে লাগে, আর নিচ থেকেও মানুষগুলোকে ওপরে এত ছোট ছোট দেখতে লাগে যে ধারণার বাইরে। এখন আমরা যেখানে বসে আছি সেখানে প্রায় আমরা হাফ মতো উঠেছি, তাতেই এত সুন্দর একটা লোকেশন তোমরা দেখতে পাচ্ছ। আর আমি ওইখানে হাত দিয়ে দেখাচ্ছিলাম, ওই দেখো আমরা ওইখান দিয়ে এসেছি, ওই যে ছোটো ছোটো লোকগুলো হাঁটাহাঁটি করছে ওইখান দিয়ে আমরা এসেছি। তো তারপরে বাকিটা এবার আমরা ওপরে উঠে পড়লাম। এখানেই কিন্তু শেষ হয়নি, এরপরেও আছে। তো যাই হোক, এখানে উঠেই আগে দেখা হয়ে গেল মায়ের সঙ্গে। মানে এখানে একটা মা কালীর মন্দির আছে। তো এই দেখো, সেই মন্দিরে সবাই এখানে উঠে হাঁপিয়ে যাচ্ছিলো, মানে এতটাই উঁচু ছিল আর এতটাই মানে ধৈর্য সহ্যের ব্যাপার ছিল কি বলবো। তারপরে মার ওইখানে একটু দর্শন করে নিয়ে আবার আমরা চলে আসলাম এইখানে উঠে যেন সবাই একটুখানি খাওয়া দাওয়া করতে পারে বা কিছু, তো সেই রকম সমস্ত রকম ব্যবস্থা এখানে ছিল। তো তারপরে আমরা তো এখানে খাওয়া দাওয়া কিছু করিনি, যেহেতু রুমে রান্না করে রেখে এসেছিলাম। তো তারপরে আমরা উঠে যাই এই ওপরে। তো এই ওপরে ওঠার পরেও তারপরে এত সরু সরু সিঁড়ি ছিল যে সেখান দিয়ে ভিডিও করার মতো সাহস বা মানে সিচুয়েশান কোনোটাই ছিল না। তো তারপরে একদম ওপরে উঠে তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি এই জায়গাটা। মানে এত সুন্দর লাগছিল, মানে পুরো হায়দ্রাবাদটা তোমরা এক নজরে দেখতে পাবে, এতটা সুন্দর লোকেশান। আর এখানে যারা ঘুরতে আসে তারা অবশ্যই এই জায়গাটাতে আসবে। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে, আমার তো খুব ভালো লেগেছে আর তোমাদেরও খুব ভালো লাগবে আশা করি। তোমরা দেখতেই পাচ্ছ কত ছোট ছোট জায়গা, বা আমরা এতটা জায়গা ঘুরে ঘুরে এসেছি। তো এই তো ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো।